সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, সেলফ জবে স্কুলের পক্ষ থেকে এসএসসি রিডিং কম্প্রিহেনশন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সেলফ জব স্কুল। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা শুরু করি। আমরা পূর্বের ভিডিওটিতে আমরা এগুলো সব পড়া হয়ে গেছে। যে পর্যন্ত পড়া হয়ে গেছে আমি তোমাদের বলে দিই। এই পর্যন্ত পূর্বের ভিডিওটিতে আমি এ পর্যন্ত তোমাদের পড়াটা পড়িয়েছি। এখন আমরা পরের অংশগুলো করি, ঠিক আছে? এখানে প্রথম সেন্টেন্স হচ্ছে ইট ওয়াজ। প্রথম সেন্টেন্স হচ্ছে ইট ওয়াজ ইম্পর্টেন্ট ইন দেয়ার রিলিজিয়ান টু প্রিজার্ভ দ্য ডেড বডি ইন অ্যাজ লাইফ লাইক এ ম্যানার অ্যাজ পসিবল। শুরুতে আমি প্রত্যেকটা ওয়ার্ড অর্থাৎ পার্টস অফ স্পিচ ব্যাখ্যা করব। তার আগে আমি অনুবাদটা একটু বলে দিই। বলছে ইট ওয়াজ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইন দেয়ার রিলিজিয়ান, তাদের ধর্মে, টু প্রিজার্ভ, সংরক্ষণ করতে। কি সংরক্ষণ করে? দ্য ডেড বডি, শুকনো যে বডি, এটা তারা সংরক্ষণ করাটা তাদের ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন অ্যাজ লাইফ লাইক এ ম্যানার অ্যাজ পসিবল, মানে এই যে সংরক্ষণটা করে এটা হচ্ছে কি হিসাবে? অ্যাজ লাইফ লাইক, মানে জীবন্ত হিসাবে তারা যতদূর সম্ভব, অ্যাজ পসিবল, যতদূর সম্ভব তারা জীবন্ত হিসাবে ডেড বডিটা সংরক্ষণ করতে তারা চায়। আর এটা তাদের ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা আমি এখন তোমাদের জন্য পার্টস অফ স্পিচ গুলো, এই সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ড ব্যাখ্যা করব। ইট হচ্ছে প্রোনাউন যা সাবজেক্ট হিসেবে বসেছে। ওয়াজ হচ্ছে বিভার্ব। ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন হচ্ছে প্রিপজিশন। দেয়ার হচ্ছে পজেসিভ যা এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। আর পজেসিভের পরের ওয়ার্ডটা সবসময় নাউন হয়, এজন্য রিলিজিয়ান নাউন। টু হচ্ছে প্রিপজিশন। প্রিজার্ভ হচ্ছে ভার্ব। এখন টু প্রিজার্ভ দুটো একসাথে মিলে হয় ইনফিনিটিভ। দা হচ্ছে আর্টিকেল। ডেট এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। আর বডি হচ্ছে নাউন, কারণ আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে শেষ ওয়ার্ডটা নাউন হয় এবং তার পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়। ইন হচ্ছে প্রিপজিশন। অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব, এখানে তুলনার্থে ব্যবহৃত হয়েছে। লাইফ লাইক এটা হচ্ছে জীবন্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এ হচ্ছে আর্টিকেল। ম্যানার হচ্ছে নাউন, কারণ আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব আর পসিবল হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখন যদি মনে করো তোমার এখানে কোনো একটা এই সেন্টেন্সের ওয়ার্ড জানা নেই, যেমন ধরো মনে করো ডেড, এই ওয়ার্ডটির মিনিং তুমি জানো না বা উচ্চারণ তুমি সঠিক উচ্চারণ পাচ্ছ না, সেক্ষেত্রে আমরা সেটাও প্র্যাকটিস করব, ওয়ার্ড মিনিং জানবো। ডেড, এখন উচ্চারণটা আমরা দেখি। dead, dead, বাংলা হচ্ছে মৃত, 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 আর এই ডেডটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এখন আমরা যদি ডেটের সিনোনিম জানতে চাই তাহলেও সেটাও আমরা প্র্যাকটিস করে আসি। এই যে মূল শব্দ ডেট, এর সিনোনিম অসংখ্য সিনোনিম দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। এখন যদি কেউ মনে করো আরো অ্যাডভান্স লেভেলের জানতে চাও অ্যান্টোনিম, তাহলে ডেটের অ্যান্টোনিম গুলো ওই
তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সেভ জব স্কুল সাবস্ক্রাইব করবেন এবং সবাই কমেন্ট করে জানাবা কেমন লাগলো। ওকে, আল্লাহ হাফেজ।